আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়েছেন এবং ভারতে যাওয়ার চেষ্টা করেছেন। ভারতের আগরতলায় তার পরবর্তী গন্তব্য এবং সেখানে অবস্থান করা সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু গণভবনের প্রত্যেকটি মাল যেভাবে নিচ্ছে সেই ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। এবং প্রধানমন্ত্রীর পিতার যে ভাস্কর্যগুলো ছিল শেখ মুজিবুরের সকল ভাস্কর্যগুলো একে একে ভাঙচুর করছে, সেই দৃশ্যগুলো দেখবেন। এবং প্রধানমন্ত্রী বর্তমানে আগরতলায় আছেন। ভারতের আগরতলা থেকে নরেন্দ্র মোদীর সাথে কি সাক্ষাতে কথা বলছেন বিস্তারিত শুনলে অবাক হবেন। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও দেখি। যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়েছেন এবং ভারতে যাওয়ার চেষ্টা করেছেন। ভারতের আগরতলায় তার পরবর্তী গন্তব্য এবং সেখানে অবস্থান করা সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। যাচ্ছি তার কাছে। সুকান্ত, জানাবেন শেখ হাসিনা এখন আছেন কোথায়, পরবর্তী গন্তব্যই বা কি? যেমন আনন্দবাজার যেমনটি বলছে যে ভারত থেকে লন্ডন যেতে পারেন, আপনাদের কাছে আসলে কি পরামর্শ বা কি তথ্য রয়েছে পরবর্তী গন্তব্য নিয়ে একটু জানাবেন। দেখুন, ভারতের যে জাতীয় নিরাপত্তা পরিষদ তাদের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে অর্থাৎ দুপুরের কিছু পরেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি আগরতলায় সেনাবাহিনীর যে হেলিকপ্টার তাতে অবতরণ করেন এবং সেখান থেকে বিশেষ বিমানে ভারতের সেনাবাহিনীর নিরাপত্তায় তিনি একটি বিশেষ বিমানে দিল্লি যাবেন এবং সেখান থেকেই কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই কিন্তু আমরা তথ্য পেয়েছি। ইতিমধ্যেই তার দিল্লি পৌঁছানোর বিষয় নিয়েও কিন্তু অনেক জল্পনা রয়েছে, কিন্তু এতটাই ভারত সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করেছে নিচ্ছিদ্র, যেখানে সাধারণ যাত্রীদের মোবাইল নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করতে কিন্তু বাধা দান করেছেন এবং তাদের মোবাইল জমা রেখেছেন, যেটা আগরতলার ঘটনা। একই ঘটনা কিন্তু দিল্লির ক্ষেত্রেও কিন্তু সেরকম নিরাপত্তা, কঠোর নিরাপত্তা, তাকে আলাদা বেতে তার যে ফ্লাইট সেটাকে অবতরণ করানো হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। শেখ হাসিনা সে তো আর নাই, স্বৈরাচার সরকার কোনোদিন বাংলাদেশে থাকতে পারবে না, আর থাকবে না। সে পালাইছে, আমি ইতিমধ্যে সে পালাইছে। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। বাংলাদেশে শত্রুর অভাব নাই, আমাদের সময় নষ্ট করেন না, হাত জোর করে বলছি আপনারা আমাদেরকে এদিক থেকে যেতে দেন। এটা আমাদের সম্পদ, আমাদের সম্পদ আমরা নিয়ে এসেছি। গণভবনের ভ্যান কই গেল শেখ হাসিনা? সে তো আর নাই, স্বৈরাচার সরকার কোনোদিন বাংলাদেশে থাকতে পারবে না, আর থাকবে না। সে পালাইছে, আমি ইতিমধ্যে সে পালাইছে। এটা আমাদের বিজয় গিয়ে থামবে। আজকে দেখেন আমার এই যে নিসরা, ওরা কানাডা থেকে চলে আসছে, এয়ারপোর্ট থেকে আমরা এখানে চলে আসলাম। সো এটা হচ্ছে কি জীবনের স্রোত। পলাইছে রে, পলাইছে শেখ হাসিনা, পলাইছে। এখন মিষ্টি বিলাই করতে যাবো, মিষ্টি বিলাই করতে যাবো, মিষ্টি খেতে যাবো, মিষ্টি বিলাই করবো। এইটা আমাদের 17-18 কোটি মানুষের স্বাধীনতা আমরা ফেরত পাইছি। আমি আন্দোলনে ছিলাম, বাসা থেকে আসা নিষেধ ছিল, লুকাই লুকাই আসছি। আজ আমাদের বিজয় হয়েছে, আমরা অনেক খুশি। এই স্বৈরাচারের পতন ঘটেছে, আমরা এই সরকার দেখতে চাই না, এই সরকারের চারে পতন করেছে, আমরা অনেক খুশি। শেখ হাসিনা পলাইছে, পালাইছে রে, পালাইছে শেখ হাসিনা, পালাইছে। খুনির বিচার হবে, খুনি খুনি খুনির বিচার বাংলাদেশে হবে। আমরা এখন বিজয় উল্লাস করতেছি, সাধারণ মানুষের, সাধারণ ছাত্রদের বিজয় হয়েছে। বাংলাদেশের ছাত্ররা দীর্ঘদিন পর
এত বড় একটা আন্দোলন গড়ে তুলছে, সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করতেছে। আজকে আমাদের ছাত্র ভাইরা তাদের বুকের রক্ত দিয়ে আজকে দেশকে নতুন করে স্বাধীন করছে। শান্তিপূর্ণভাবে এখন যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, দেশে আমাদের সরকার আছে, তাদের अधीन है। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনার সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। এটা আমি সবাইকে বলি, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার, কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টে যাবে না। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশীর কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে সম্মানিত দর্শক, ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী পলায়ন করেছে, আর এই খুশিতে সারা বাংলাদেশ সহ বিশ্বে সকল শ্রেণীর মানুষ খুশিতে মিষ্টি বিতরণ করছে এবং সকলেই খুশি হচ্ছে। আর রীতিমতো প্রধানমন্ত্রীর পলায়ন করার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়াতে জ্বর তুলেছে প্রধানমন্ত্রীর সেই পালানোর ভিডিও এবং কি রীতিমতো আলোচনা সৃষ্টি করেছে শ্রীলঙ্কার পরে বাংলাদেশের এই গুরুতর অবস্থাগুলো নিয়ে। সুতরাং বর্তমানে এই পরিস্থিতিগুলো যদি আমরা দেখি তাহলে রীতিমতো দেখতে পাই প্রধানমন্ত্রীর পদত্যাগ অবশ্যই এটা বর্তমান সময়ে সাধারণ মানুষের জন্য একটি এবং কি প্রধানমন্ত্রীর জন্য একটি সুন্দর সিদ্ধান্ত। কেননা প্রধানমন্ত্রী এখন পদত্যাগ না করলে যে কোনো মুহূর্তে রাত্রে গণভাবে হামলা চালাতো এবং প্রধানমন্ত্রীকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করত বাংলার জনগণ এবং সেটা সারা বিশ্বের ময়দানে আরও লাঞ্ছিত হতো। কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং কি চলে গিয়েছেন, পালন করেছেন। এটা ততটা মান সম্মান নষ্ট হয়নি, কোনো হয়নি বলে আমরা মনে করছি। সুতরাং বিষয়গুলো আলোচনা করেছে।